আমার বয়স 20 বছর, আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন? এই তুই কনে, তুই কনে নষ্ট হচ্ছিস? হ্যাঁ, তুই নষ্ট হবি কেন? তুই রোজা রাখ। হ্যাঁ, রাসূল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে? রোজা রাখবে। বিয়ের সামর্থ্য হলো যৌতুক না, মোহরানার ক্ষমতা থাকবে আর ক্যাপাবল, তুমি তোমার বিবিকে রাখার যোগ্যতা থাকবে। এটা যাদের হবে না তারা রোজা রাখবে। কি রাখবে? তুই নষ্ট হয়ে যাবি কেন? তুই আমাদের কাছে আয়, তোরা ঠিক করে দিচ্ছি। বাড়ি থেকে বিয়ে দেশে না, এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন। এটা পুলিশ না, পুরুষ না মহিলা না। যদি মা হও, আমার মেয়ে হও, তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো। তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তাহ, কি বললাম? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বা সেজদায় চলতে ফিরতে। দেখবা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেক কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর পুরুষ যেটা, এটা যদি বিয়ে না হয় 4টা সূরা পড়বা। কয়টা? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার। এই 4টা সূরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহের যোগ্যতা দান করে দিবেন। একজন সাহাবীকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হৃদয়ের খবর রাখেন কে? সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো? ওয়াল আদিয়াতে দাবহা, ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন, কসম খেলেন দ্রুতগামী ঘোড়ার। আদিয়াত, যারা সব ভেঙে চুরে দৌড়ায়। ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না, কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই। ঘোড়া দৌড়াবে, কিন্তু যদি দেখে যে সামনে বিপদ, দৌড়াবে না। সামনে বিপদ থাকলে দৌড়াবে না। এমনকি গোখরা সাপ যদি সামনে থাকে করে পা উঠায় দিবে, পা উঠিয়ে দিবে, মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে। সামনে নদী, ঘোড়া ছুটছে, কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে, আমি সামনে আগাবো না। এই ঘোড়াগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। 4টা ঘোড়া রাসূলের খুব প্রিয় ঘোড়া ছিল। তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন, কালো ঘোড়া পছন্দ করতেন, আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন। অ্যারাবিয়ান হর্স যেগুলো, এগুলোর শরীর হয় শুকনা, ভাগে খুব বেশি। রাসূল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত, ঘোড়ার পাত্তা পাওয়া যেত না, এত দ্রুত দৌড়াতেন। তিনি যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াতে থাকতেন। তিনি পায়ের পাতার উপরে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। এত শারীরিক যোগ্যতা ছিল রাহমাতাল লিল আলামিনের। অন্য কোন পুরুষ তার সাথে পারা সম্ভব নয়। সেজন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিব। যারা আখিরাতের জন্য রেডি থাকে, দুনিয়া তাদেরকে এমনি দিয়ে দিবেন কে? যেমন আপনি ঘরে জানালা খুলেছেন আজান শোনার জন্য, বাতাস কি বন্ধ থাকবে? কথা কন না কেন? বাতাস কি বলতে পারবে আমি ঢুকবো না? বাতাসের এই ক্ষমতা। এই জন্য সবসময় আখিরাতের চিন্তা করব। কোথাকার চিন্তা? আখিরাতের চিন্তা করব। আখিরাত চোখ বন্ধ হলেই আখিরাত। রাতের বেলা শুইবেন, যদি আপনার চোখ খোলা হয় আগামীকাল, যদি না খোলা হয় পরকাল। রাসূল বলছেন ঘুমানোর সময় 5টা আমল করে শুইবা। কয়টা? প্রথম, ওযু করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ? রাসূল বলছেন 3টা লাভ। যে ওযু করে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে শোয় সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামের গুনাহ আপনি মাফ করে দেন। বাম কাত হয়ে ছুঁইলে আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নাম্বার, যে ওযু করে শোয় ঈমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো, দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? কাজের লোকের জন্য গিয়েছিলেন, রাসূল বললেন না, নিজের আমলটা নিজে করো। ইআমালি ইআমালি ইআমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বিশাল মানুষের মেয়ে
কাজের লোকের জন্য গিয়েছে, কাজ পায়নি। আর আমাদের হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক। কয়শো? 400 কোটি। হেলিকপ্টার এখন কনে তোমার হেলিকপ্টার, তুমি কনে। মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? আপনাদের এই ঝিনেদাতে এমপি হয়েছে জামাতের, এরকম লোক আছে? কি নাম? হ্যাঁ, মুজাম্মেল, মহেশপুর মুজাম্মেল চাচা আল্লাহর ওলি। তাকে ডিফিট করার মতো কোন নেতার জন্ম হয়নি। তার ছেলেকে ট্রাকের তলে চাপা দিয়ে মেরে ফেলছে। লোকেরা তার ট্রাক চালককে ধরে ইচ্ছা মতো পিটেছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা প্রথম আমাকে নিয়ে আসে ঝিনেদায়, আমি তার কোলে চড়া মানুষ। তিনি ট্রাক ড্রাইভারকে গিয়ে বলছেন, আমি আপনার কাছে মাপ চাই। পা ধরে ফেলছেন এই মোজাম্মেল চাচা, বলছে এরা আপনাকে মেরেছে, এরা ঠিক করে নেই। আমার ছেলেটার ফয়সালা ছিল এইভাবে চলে যাবে আল্লাহর কাছে, আমার ছেলে চলে গেছে, আপনার কোনো দোষ নাই। ট্রাক আলা কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গেছে, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা, আপনি ফেরেশতা। মোজাম্মেল চাচা ছিলেন এখানে আপনাদের ঝিনেদার, আর বগুড়ায় ছিলেন ফকির সাহেব, লক্ষ্মীপুরে ছিল আমার বাপ মাস্টার শফিকুল্লাহ। একটা পয়সাও এরা বানাইতে পারে নাই, একটা ঘরও বানাইতে পারে নাই, আর মেম্বার হয়ে কোটি কোটি টাকার মালিক। কার টাকা এগুলো? কার টাকা? আপনাদের ঝিনেদা সদরের ভাইস চেয়ারম্যান হয়েছে ডক্টর হাবিব, সবচেয়ে বেশি ভোট পেয়ে। ঢাকা শহরে এখনো নিজের কিছুই নাই, কিচ্ছু নাই। এই আরজানের সাথে হজ কাফেলায় লোক নেয় এই ডক্টর হাবিব। আর সামান্য চেয়ারম্যান, সামান্য মেম্বার, সামান্য দলের নেতা কোটি কোটি টাকার মালিক আছে না নাই? মরে দেখ, তোর হিসাব নিবেন কে? তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন, আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে? এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব। এই 5টা আমল, 4টা আমল করে 5ম আমল রাসূল করতেন। ডান গালের নিচে হাতটা রেখে রাসূল পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা আমল রাসূল করতেন। বুখারী হাদিসে এসেছে রাসূল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন, আল্লাহ আপনার রূহটা আপনার হাতে থাকবে, আপনি যদি আমার রূহটা ফেরত দেন, নবীদের রূহ যেমন হেফাজত করেছেন আমি নবীর রূহ তেমন হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আবার রাসূল বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন, সেদিন দয়া করে আমারে মাফ করে দিয়েন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে? আর আমরা মাপ চাইব কার কাছে? আমরা এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়াল আদিয়াতি দহা ফাল মুরিয়াতি কদহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور حصل ما في الصدور إن ربهم بهم يومئذ। রবের কথা কেন বললেন? শেষ কথা বলে শেষ করছি। আল্লাহকে রব মানেন তো? কথা কন। এই যে হুজুরদেরকে এত পিটানো হলো, শিবিরের এক সভাপতি, নাম হলো তার দেলোয়ার, তার নখগুলো সব টেনে উঠারে ফেলা হলো, মাথার চুল ছিঁড়ে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহা শিক ঢুকিয়ে দেওয়া হলো। 3 মাস অজ্ঞান করে রাখা হলো। কয় মাস? 3 মাস। কিন্তু এখন তার কোরআনের ময়দানে তার উপস্থিতি আছে না নাই?
তাকে জিজ্ঞেস করা হলো তোমার শরীর কিভাবে কেটেছে, বলছে সামান্য ব্যথা পেয়েছি, আর পরে কোনো টের পাইনি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে স্বীকার করবে, দুনিয়াতে 3টা পুরস্কার, আখিরাতে 3টা পুরস্কার। দুনিয়ার প্রথম পুরস্কার, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো দুশ্চিন্তা থাকবে না, মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? আখিরাতের 3টা পুরস্কার, তাদের ওলি হবেন কে? মেহমানদারি করবেন কে? তাদের মন যা চায় তা তাদেরকে দান করে দিবেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। 3 ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। কয় ব্যক্তি? এই 3 জায়গা থেকে আপনার বাচ্চাদেরকে ফিরান, আপনি ফিরেন। প্রথম ব্যক্তি মুদমিনে খামার, যারা নেশাগ্রস্ত, তারা কোথায় যাবে? 2 নম্বর ব্যক্তি পিতা মাতার অবাধ্য, কোথায় যাবে? 3 নম্বর ব্যক্তি দায়ুস। কি? আপনার মেয়েকে আপনি পর্দা করান না, আপনার বিবি পর্দা করে না, আপনার মেয়ে কোথায় যায়, বিবি কোথায় যায় আপনি জানেনও না। আপনার মেয়েকে দিয়েছেন পুলিশে, আপনি দায়ুস। আপনার মেয়ে ফুটবল খেলে, আপনি দায়ুস। ঠিক না ঠিক? বাপ আবার মেয়ের ফুটবল খেলা দেখে আর তালি দেয়। একটা বেপরদিগী মেয়ে যখন বেপর্দায় হাঁটে, সরাসরি কোথায় যাবে? আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন। মেয়েদের চুল পর্দা, চেহারা পর্দা। চেহারা ঢাকা রাখা যাবে, যে মোল্লা বলে থাপড়ায় গালে দাঁত ফেলে দেয়। একটা মেয়ে সুন্দরী কি দেখে মানুষ? আরে কি দেখে? কি দেখে বলে মেয়েটা সুন্দর? চেহারা। রাসূলের সময় কৃতদাসীরা চেহারা খোলা রাখতো, লিন্ডিরা, আর সেই মাসলাইনে লাগায়া দিছে সতীসাধ্যী নারীদের সাথে। রাসূলের একজন বিবিও চেহারা খোলা রাখতেন না, কোন নেককার বিবিরা চেহারা খোলা রাখতেন না। চেহারাকে বলা হয় কুইন অফ বিউটি, সৌন্দর্যের রানী। কোনটা? কথা কন না। মুখমণ্ডল। একটা মেয়ে সুন্দর, ছেলে সুন্দর, কি দেখে বলবে? এই ভাই সুন্দর, কি দেখে বলবেন? না পিঠ পিঠ দেখে কইবেন, দেখি পিঠ উঠায় দাও, তুমি সুন্দর নাকি দেখি। কি আজীব তামাশা। পর্দানিসীন করবেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি পর্দানিসীন করবেন। খাস সাথে নাফসিক, আপনি আপনার ঘরকে কোরআনের দিকে আনেন। আমরা যে ভাইরা এখানে বসেছি আজকে, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, কোনো ডায়াবেটিস রোগীও নাই আপনাদের মধ্যে। আর যান ছিল মাঝে মাঝে গিয়া, একটা গজল বলো কোনটা? দে দে পাল তুলে দে না, এটা কিন্তু আমাদেরই গজল, হিন্দুরা চুরি করছে। এটা প্রথম 1982-তে আমরা গেছি, আমি গেছি। এটা আমাদের গজল, ওদের না। কেন? ওরা মক্কা মদিনা গিয়ে কি করবে? ধুতি পিন্দা ঘুরবে, পুলিশে তো ঢুকতেই দিবেন। রমজান, এ যে মাহে রমজান, রহমতের দরিয়া, এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। এই দরিয়ায় কাটে রে সাঁতার, এই দরিয়ায় কাটে রে সাঁতার, গুনাহ যাবে ঝরিয়া, রহমতের দরিয়া। মাহে রমজান এলো বছরে ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নে রে লুটে। লুটবেন তো? দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। এই দোয়া করতেন রাহমাতাল লিল। এই দোয়া যারা করবে, রমজান না পেলেও রমজানের সওয়াব দিবেন কে? আর রমজানের সওয়াব পাওয়া মানে সারা জীবনের সব গুনার কাফারা হয়ে যাওয়া। ঠিক না ঠিক? সারা জীবন নামাজ কাজা করেছেন, রমজান পেলেই সব নামাজের কাফারা আদায় করে দিবেন কে? এক রাকাত তারাবি পড়বেন, 700 রাকাত ফরজের সওয়াব আমলনামায় পড়বেন। নফল উঠবে কি? ফরজ উঠবে কি? সালাম দেয়া নফল। কিন্তু রমজানে দিলে, এই তোমরা এত দেরিতে আসছো কেন বাবারা? এই তাড়াতাড়ি কিনেন আপনারা। এই ছেলেরা এটা বেচতে হতো না যদি হাসিনা চুরি না করতো, যদি হাসিনার মন্ত্রী এমপিরা চোর না হতো, এই দুধের শিশুরা এগুলো বেচতে হতো না। কিনবেন আপনারা, বেশি করে কিনবেন। মাহফিলে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা আসে আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে, কারণ মাহফিলে আসলে হৃদয়টা নরম হবে, জিনিসপত্র কিনবে। মসজিদে গেলে ভিক্ষুক বেশি না কম? ভিক্ষুক বেশি, কারণ সেজদা দিলেই মনটা নরম হবে, আল্লাহর রাস্তায় দান করবে। এদেরকে দেখেন কত ছোট ছেলে, দেখেন। এ তো যে আপনার ছেলে হতে আপনি এভাবে দেখতে পারতেন? এ তো কোনো মায়ের আদরের সন্তান। কিনবেন। আমাদের অনেক হুজুর আছে, এই দোকানদার, এই তুই হুজুর না তুই মুজুর? মূর্খ। সব সময় গরিবদের প্রতি ইহসান করবে, সব সময়। আমাদের ইমামদের কোনো দাম নাই শয়তানদের কাছে। কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই, সবগুলো সরকার ইমাম বিরোধী। ইমামের বেতন কত? 3000 4000। ওই শালা একদিন বাজার করে 10,000 টাকা। ঠিক কিনা? উনি মসজিদের মোতাওয়াল্লি, পেট কি শালা। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে কথা বলে। আছে না এরকম ডাকাত? লাথি মেরে বের করে দাও মসজিদ থেকে এদের। নামাজ নাই, রোজা নাই। আমার ইমামদের বেতন বাড়ানোর জন্য ইউনুস একটা উদ্যোগ নিচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ করেন। প্রথম উদ্যোগ, তাও এটার জন্য জামাত, চরমনাই, শশীরা, হেফাজত, ইসলাম আলারা, বিএমপি এদের অবদান আছে না নাই? এরা চেষ্টা করছে। ইবতেদায়ী টিচারদের একটা মঞ্জুরি হয়েছে, 50,000-এর বেশি এই টিচাররা দীর্ঘ 25 বছর কোনো পয়সা পায় নাই। তার সাথে আমাকে বলেছেন চট্টগ্রামের সিংহপুরুষ প্রাক্তন বারবার এমপি শাহজাহান চৌধুরী, তিনি বলছেন, বাবা আমরা অলরেডি প্রত্যেক ইমামের বেতন যেন ন্যূনতম 25,000 হয়, সেই ঋণ আমরা করেছি। একজন জুমা মসজিদের ইমামের বেতন যদি 25,000 টাকা হয়, তিনি আর কখনো তাবিজ লিখবে? মন খারাপ থাকবে? সূরা পড়তে গিয়ে ভুল করবে? এখনো ভুল করে না। আমাদের ইমামদের মতো অল্পে তুষ্ট মানুষ পৃথিবীর আর কেউ নাই। বেতন পায় 5,000, জামা কাপড় দেখলে মনে হয় ওনার বেতন হলো 2 লাখ। সাদা কাপড়, সাদা জামা, মুচকি হাসি, আর ওইটা অফিসের ভিতরে চুরি করে 20 লাখ। চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটে। একটা সালামও দিতে পারে না, উত্তরও দেয় না। সালাম দিবেন? আমরা এখন আল্লাহর কাছে হাত তুলব। মোমেন হয়ে মরতে চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিরে পর্দায় রাখবেন তো? রমজানের রোজা পালন করবেন তো? বিবির মুখে খাওয়া তুলে দিবেন তো? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই।
সৌদি আরবেও নাই। সৌদি আরবে মেয়েরা একদিন রাঁধে, জামাই আরেকদিন রাঁধে। আর বাংলাদেশে সারা বছর রাঁধে কে? এই যে লিটন বইয়া রয়েছে দেখে, কয় পদ খাইছে জিজ্ঞাসা। বোরে দিয়া সকাল থেকে পাকঘরে রাখছে। এই যে চিনেন আব্দুল ওহাব নজদি, অল্প সময়ের জন্য আমি বাসায় গেছি, বোরে দিয়া 5-6 আইটেম রাঁধাইছে। বোদের কোনো ক্লান্তি নাই। যখন শুনে কোনো হুজুর আসতেছে, শেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছে। এক সাহাবী মহিলা সাহাবী রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই সবসময় মেহমান নিয়ে আসে, আমি খুব বিরক্ত। রাসূল বললেন, তোমার জামাইকে বলবা 2 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মেহমান হলেন কে? রাহমাতাল লিল। রাসূল 2টা পদ খাইতেন। কয় পদ? আমরা তো আল্লাহ দিলে গোস্ত, গরু, ছাগল, শুধু হিয়াল বাকি থাকে। মুরগি, মাছ, ছোট মাছ, বড় মাছ, দুনিয়ার খাওয়া রুচি অনুযায়ী খাওয়া যায় না। আর রাসূলের খাওয়ার আইটেম 3টা, ছাগল, রুটি আর হলো একটা হালুয়া। ছাগল, রুটি, হালুয়া। অল্প আইটেম হলে বেশি খাওয়া যায় না, কম। আলু ভর্তা, ডাল যেদিন হয় ভাতের টান পড়ে, তো কি বলেন, টান পড়ে। রাসূল বললেন, শুনো, জবাই করলে দুধের ছাগল জবাই করবা না, হুলুম। জবাই করলে এমন ছাগল জবাই করবা যে দুধ দেয় না। রাসূল গেলেন, অল্প খাইলেন, খাওয়ার পরে বললেন, তোমার বিবিকে বলবা পর্দা উঠিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাচ্ছেন, স্বামী বিবিকে বললেন, তুমি দরজার দিকে তাকাও। মহিলা দেখলেন দরজা দিয়ে বেরোচ্ছে বিচ্ছু, সাপ, বিষাক্ত জানোয়ার রাসূলের পিছনে বেরিয়ে যাচ্ছে। এবার রাসূল জিজ্ঞেস করলেন, তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি? বলছে, হ্যাঁ দেখেছে। কি দেখেছে? দেখেছে আপনার পিছনে বিষাক্ত প্রাণী বেরিয়ে যাচ্ছে, বিচ্ছু, সাপ বেরিয়ে যাচ্ছে। কয়, শুনো, তোমার বিবিকে বলে দিও প্রত্যেক মেহমান বরকত নিয়ে আসে। যে মেহমান কারো ঘরে আসে, মেহমানের সাথে ঘরের আযাবগুলো বিদায় হয়ে যায়। কি বিদায় হয়? আযাব আর গজব বিদায় হয়। এই জন্য মেহমানকে কখনো ঘৃণা করবেন না, বালা মুসিবত চলে যায়। শুধু মুশরিকরাই বলে, ভাই খেয়ে আসছেন না, যে খাবে, আজকে তো খাইলেন না, আরেকদিন ছাড়বো না। কিন্তু আমি তাদের এয়ারপোর্টে গিয়েছি, আমাকে একটা বিস্কুট দিয়ে বলতেছে সবটাই খেতে হবে। কিন্তু বিস্কুট কয়টা? 4 ঢং, কি কাপের তলা উঠানো, পোলাপানের কুলিও হবে না। আর মুসলমান যখন আতিথেয়তা করে, খাওয়ার কোনো অভাব। এই হলো ইউনুস। কি নাম? ইউনুস। আমাদের ডক্টর ইউনুস না, আমাদের ইউনুস আলাইহিস সালামের মতো আল্লাহ ওকে কবুল করুক। ডক্টর ইউনুস, তুমি যদি দাড়ি না রেখে যাও, নবী ইউনুস তোমারে ধরবে। তুই আমার নাম রেখে দাড়ি রাখলি দেখো। মিতার একটা অধিকার আছে, আমাকে উনি ভাতিজা হিসেবে সম্বোধন করেছেন অনেক আগে, একবার ওনার সাথে বসা হয়েছিল আমার। তো সেই দাবিতে বলছি, চাচা তুমি দাড়ি রেখে দাও, তুমি কোরআনের পক্ষে কাজ করো, বাংলাদেশকে উন্নয়নের জন্য তুমি চেষ্টা করছো, আমরা তোমার সাথে আছি কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ। এমন বুদ্ধি তার, প্রথম আয়েশা কইছে কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই, অনুমতির জন্য গেলে থানায় আটকায় রাখবে, অনুমতির জন্য আইসটকে। এরপরে যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি হইল, কইল যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। কথা একটা কইয়া চুপ করে বয়া থাকে। হ্যাঁ, অনেক ডিপ্লোম্যাটিক ব্রেন তার। সুদের জন্য ধরছিলাম, কয় আমি এখন সুদ খাই না। তুমি ঘোষণা দিবা গ্রামীণ ব্যাংকের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, একদম মন কথা। গ্রামীণ ব্যাংকে ইসলামী ব্যাংক বানায় ফেলো। কি ইসলামী ব্যাংক বানায় ফেলো। আমরা এখন ইসলামের দিকে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। আমার অনেক ভাই বোন এখানে এসেছেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই ইউনুসের নেতৃত্বে। আমরা সবাই ইসলাম আলারা, কোরআন আলারা এই মাহফিলকে ভালোবেসেছি। আল্লাহ যেন এই মাহফিলটাকে উত্তর আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ যেন হিন্দু ভাই বোনদেরকেও এই মাহফিলের সাথে জড়িয়ে দেয়। আল্লাহ যেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, চরমোনাই
শশিনা, তারপরে হেফাজত 8 রশি 14 রশি, তাবলিগ তাবলিগ তো আছে, অসুবিধা নেই। আপনারা দিন কাজ যেখানে আমরা আছি, যে যতটুকু করে আমরা তাকে ততটুকু সাপোর্ট করব, ঠিক না ঠিক? আর যে দিনের বিরুদ্ধে যাবে, ইউনূস বলছিল তার দাড়ি টেনে, এই যে জিহ্বা টেনে কি করব, জিহ্বা টেনে কি করব, ছেড়ে ফেলবো। এটা শুধু ইউনূসের কথা না, এটা হলো ভারতের বুখারী, ইমাম বুখারী, দিল্লি জামে মসজিদের ইমাম। দিল্লির সরকার একবার বলল কোরআনের মিরাসি আইন আমরা মানি না। এই ইমাম বুখারী বলেছে दिल्ली को गवर्नमेंट का सोचना चाहिए भारत में अभी भी मुसलमान है, भारत এখনো মুসলমান আছে। দিল্লির যে লোক মন্ত্রী এই কথা বলেছে, আমি পায়ের তলায় তার জিহ্বাকে দিয়ে টেনে আমি ছিঁড়ে ফেলব। মুসলমান পৃথিবীতে কাউকে ভয় করতে আসলে, মুসলমানকে সারা পৃথিবী ভয় পায়, ঠিক না বাড়ি? আমগো হুজুর করে এত ভয় পায় কেন? কারণ হুজুর কোনো অশনি সংকট যুদ্ধের জন্য আসতেছে। এই জন্য ইসলাম আছে যেখানে জেহাদ আছে, জেহাদ আছে যেখানে আমরা আছি, জেহাদ আছে যেখানে ঈমান আছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমারটা 12টা বাজাইছে, আপনাদের কয়টা বাজছে কি জানি। আমার মাহফুজ অনেক সুন্দর কথা বলে, মাওলানা মাহফুজ সুন্দর আলোচনা করে, লিফলেটে তার নাম নাই, কিন্তু কাম আছে। আমাদের নামের কোনো দরকার নাই, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মাহফুজকে আল্লাহ হায়াত দারাজ করেন, হামজার শক্তি আল্লাহ আপনি আরো বাড়িয়ে দেন। যত ছেলে কোরআনের ময়দানে কাজ করছে, আল্লাহ সব ছেলেদের মধ্যে ঐক্য পয়দা করে দেন। আপনারা দেখেছেন, আমি গিয়েছি দেশে এসেই, আমি আমেরিকা থেকে কয়েকটা জায়গা আমি ভিজিট করেছি, এর মধ্যে চরমনার জায়গাও আছে না নাই? কথা কন না কেন? আচ্ছা, অনেক শশিনা আছে, চরমনায় আছে, তারপরে আপনার হেফাজতের আলেমদের সাথে উঠে বসা অহরহই আমাদের হয়। এরপরে এদিকে মামুন আছে, ওই যে রফিক আছে, তারপরে আবরার একটা ছেলে আছে, বেশ জ্ঞানী, কথা বলে, লেখাপড়াও ভালো করে। আবরারকে আমি খুব পছন্দ করি, আবরার আমাকে ফোন করে। তা আমাদের আলেমদের ঐক্য যেন আল্লাহ অটুট করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। এখন দোয়া করবার কোনো কথা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 বর্ষ